মুখে এই কথাই শুনি কি পীর পেয়েছি মনের মতো মসরুর কালিমি, পীর পেয়েছি মনের মতো মসউদ কালিমি। হযরত আলীর লাডলা মসউদ মা ফাতেমার নয়ন মুনি, ওগো কমলিওয়ালা নানা হলেন দয়ার নবী, নানা হলেন মসউদ কালিমির। পীর পেয়েছি মনের মতো মসরুর কালিমি, মসরুর মিয়ার বাগানের ফুল হজরাতে মসউদ আসাদ। আরে পাতিলের সিনা চিরে দেবে, পাতিলের সিনা চিরে দেবে, এ রাজে নবীর আওলাদ। ওগো আলে রাসূল জান্নাতের ফুল, আলে রাসূল জান্নাতের ফুল হাসনি হুসাইনি। পীর পেয়েছি মনের মতো মসরুর কালিমি। বিরাদার, আমি বলতেছিলাম হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি মিরানপুরের সরজমিন, মিরানপুরের সরজমিনে উনি খানকা থেকে রাত্রিবেলা নিজের বাড়িতে ঢুকলেন। কে বলেছেন কোথায় পেয়েছি নামটা শেষে বলছি, শুনেন। হুজুর দুলহা মিয়া নিজের বাড়িতে ঢুকলেন, আর কাটরা মিরানপুরের কিছু বেধর্মী লোক দুশ্মনে দুলহা মিয়া আলে নবীর দরবারে জায়েরিনের ভিড় লাগছে, ওদের জ্বলন হচ্ছে। এরা কি করলো জানেন? একদিন রাতের বেলা, রাতের অন্ধকারে চুপ করে একটা লাশকে, মানে মরা মানুষকে হুজুর দুলহা মিয়ার বাড়ির মেন গেটের বাইরে একেবারে দরজায় রেখে চলে আসে। কেন জানেন? এরা রেখে আসলো যে যখন সকাল হবে লোকজন দেখবে যে দুলহা মিয়ার দরবারে লোক মরে পড়ে আছে, তার মানে এরই সাজিশ আছে, ফাঁসানোর জন্য দুশ্মনের যা কাজ। হুজুর মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া কালিমি আলাইহির রহমান সকালবেলা যখন ভোরবেলা দরজা খুলে বেরোচ্ছেন নামাজের জন্য, আল্লাহু আকবার, দেখতে পাওয়া যাচ্ছে, কি দেখতে পাওয়া যাচ্ছে? সামনে দরজার একটা মরা মানুষ পড়ে আছে, লাশ পড়ে আছে। হযরতে মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া কালিমি আলাইহির রহমান লাশটার দিকে তাকালেন, তাকিয়ে উনি চিন্তা করলেন যে এই লাশ এমনি আসেনি, এই তো সাজিশ আছে, আমাকে ফাঁসানোর চক্রান্ত আছে। আল্লাহু আকবার কবীরা। আলে নবী আওলাদে আলী সৈয়দি সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, মৃত্যু ব্যক্তিটা পড়ে আছে দরজাতে, আর মৃত্যু ব্যক্তির দিকে ইশারা করে তাকে লক্ষ্য করে বলছেন, এ নাদান, এ মুর্দা, তুই আর কি জায়গা পাসনি আমাকে ফাঁসানোর জন্য? আমার বাড়ির দরজাতে পড়েছিস, ওঠ এখান থেকে পালিয়ে যা। আরে জবান থেকে বের হওয়া ছিল, হযরতে দুলহা মিয়ার জবানের তাসির দেখেন, শুধু বের করেছিলেন, উঠ এখান থেকে পালিয়ে যা, চলে যা। মুর্দা জিন্দা হয়ে পালাতে লাগলো। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, करामते हुज़ूर दुल्हा मियां, फैज़ाने कलीमी, सिलसिलाए कलीमी। গোলামে কালিমি বুঝতে পারা গেল হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়ার জামানে হযরতে গেরামি নবী পাকের ওসিলায় গাউসে আজমের আওলাদের জামানে আল্লাহ এতটা তাসির দিয়েছেন, বলেও জিন্দা হয়ে যা তো মুর্দাও জিন্দা হয়ে যায়। এটা আমাদের ঈমান। কাল হাসরের ময়দানে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান নবী পাকের দরবারে, আকা এরা আমার গোলাম আছে, নিগাহে কারাম করুন। দুলহা মিয়ার ইশারা নবী পাকের দিকে হবে, আর নবী পাক নিজের আলের গোলাম মনে করে নিজের গোলামিতে শামিল করে ইনশাআল্লাহ আমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। বলেন তো এই
দামানে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে হযরতে কলিমুল্লাহ জাহানাবাদীর দরবারে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে হযরতে নিজামুদ্দিন আউলিয়ার দামানে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকির দামানে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে আতায়ে রাসূল হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজের দামানে হাত দেওয়া। যারা গরিব নওয়াজের দামানে হাত দিবে ওই হাত আর এই হিন্দুস্তানে নয়, হযরতে গাউসে আজম পীরানে পীর দস্তগীর রওশন জমিনের দরবারে পৌঁছিয়ে যাবে, দরবারে পৌঁছাবে। ওই হাতটা হাসনাইন কারিমাইনের দরবারে পৌঁছিয়ে যাবে। উনার দরবারে পৌঁছে গেলেই আপনার হাতখানা মাওলা আলীর আদালতে পৌঁছে যাবে। যখন আপনার হাত পৌঁছে যাবে ওই হাতকে শেরে খোদা রাসূলে খোদার দরবারে পৌঁছিয়ে দেবেন। আর যাদের হাত রাসূলে খোদার দরবারে পৌঁছে যাবে তারা খোদার নিকটে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের মধ্যে এরকম আছে ইয়াদি সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের খলিফাগণের মধ্যে একজন খলিফা জনাব মরহুম ইসমাইল মুন্সি সাহেব, উনি বাহায়াত ছিলেন। আর হুজুর মুহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমির এই কারামাত সরজমিনে মিরানপুর কাটরাতে ঘটেছিল। হযরতে গেরামি এই কারামাত উনি দেখেছেন। মুর্দাও জিন্দা হয়ে উঠে পালিয়েছিল হুজুর দুলহা মিয়ার একবার বলাতে। গোলামে কালিমি হযরতে গেরামি। আপ দেখেন পীর তো দুনিয়াতে অনেক আছে, সত্যি সব পীর ভালো আহলে সুন্নাত ওয়াল জামাতের, কিন্তু আরে মাসুদ মিয়া ওয়া দুলহা মিয়া কালিমি আপনার জবাব নেই। জবাব হবে কেমন? খানদানটাই তো না জবাব, কি করে জবাব হবে? গোলামে কালিমি আমি বলবো 12টা কলম এখনো পূর্ণ হয়নি, 1000 করে চেয়েছিলাম।